আজকে আপনাদের একটা পনিরের রোল বা চিজ রোল তৈরি করে দেখাবো। আজকের আমাদের দেশ, চলুন শুরু করা যাক চিজ রোল। যাক রমজানে হাবিজাবি বানায় আপনাদের কী সব বুস্টুস দিয়ে দিই। যাক ফার্স্ট একটু ময়দা নিয়ে নিতেছি, মানে 1 কাপের মতো। সামান্য পরিমাণ চপড অনিয়ন, সামান্য পরিমাণ আমি দিয়ে দিতেছি গাজর একদম চপড করা দেখেন। আর কাঁচামরিচ, এটা না দিলে তো একদম স্বাদই আসবে না। টমেটো, ধনিয়া পাতা। তারপর যেটা করব দেখেন, সামান্য একটু একটু এগ দিয়ে দিতেছি। না একটু না, বেশি দিয়ে দিলাম আর কি, 2টা ডিম দিছি। আচ্ছা যাক, এরপরে যেটা করছি যে কালো গোলমরিচ, যেটা আসলে সবসময় আমার ফেভারিট ডিমের মধ্যে। আর সামান্য পরিমাণ লবণ, এই আর একটু দিয়ে দিলাম। যাক এইবার ঠিক আছে। আর একটু চিলি ফ্লেক্স, কারণ স্পাইসি যদি একটু না হয় না, বুঝছেন যে ওই যে চাটপাটিয়া হয় না, ওটা হবে না। যাক, আর পর্যাপ্ত পরিমাণ পানি ব্যাটারের কনসিস্টেন্সি অনুযায়ী আমি দিতে থাকবো। যাক একটু মিক্স করে আরও পানি লাগবে, দিয়ে দিচ্ছি পানি পানি পানি। যাক, আর রোজা চলে যেতেছে, আপনারা অনেকটাই, আমি জানি না যে কেমন লাগতেছে রোজার রেসিপিগুলো, বোর হয়ে যাচ্ছেন কিনা। বাট ঈদের পরে ফাটাফাটি কিছু কন্টেন্ট নিয়ে আসতেছি। বাট রমাদানের এই সিরিজটা আপনারা ধৈর্য সহকারে দেখেন, খুবই সিম্পল রেসিপিগুলো আপনাদের দেখানো ট্রাই করছি। যাক, আমার ব্যাটার রেডি হয়ে গেছে, দেখেন সুন্দর একটা কনসিস্টেন্সি আসছে। এই আরেকটু মিক্স করে নেই, আরেকটু পানি লাগবে মনে হইতেছে। যাক, যেটা বলতেছিলাম, সো গাইস কিপ ওয়েটিং ফর ঈদ। ঈদের পর ফাটাফাটি আপনাদের আমি কথা দিচ্ছি যে আপনাদের জন্য বেস্ট কিছু কন্টেন্ট আমি আবার নিয়ে আসতেছি। সো রমাদানের এই সিরিজটা আসলে বেসিক্যালি আমি করছি যে আপনারা যেন খুব সিম্পলি, যারা আমার মতো ব্যাচেলার আসেন, বাসায় করতে পারেন। যাক একটু আমি এই যে আরেকটু সাইড দিয়ে গোল, আর মানে আমার ব্যাটার গোল হইতেছে না কেন আজকে। যাক, এইবার সাথে সাথে আমি চিজটা দিয়ে দিতেছি, তাহলে কি হবে যে ফার্স্টেই একদম মানে মেল্ট হওয়া শুরু হবে। যাক, আমি একটু এবার হিটে কিছুক্ষণ কুক করে আবার আরেকটা দেখেন লেয়ার দিয়ে দিতেছি। যাক আরেকটা, এই 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 যাক। যাক একটু মনে হয় ক্র্যাক হয়েছে, এটা কোনো সমস্যা নেই, খাইতে পারলে হয়েছে মজা করে ইফতারের সময়। আর পুরান ঢাকায় আমরা ভাজা পোড়া খাই আর যাই খাই, বুঝছেন, সবই হেলদি মনে হয়, কাচ্চি বিরিয়ানির মতো, বুঝছেন, যে খাওয়ার মনে করি যে আমাদের পুরো 6 প্যাক এসে পড়ছে। আচ্ছা কী সব বলতেছি, বুঝছেন। আচ্ছা দেখেন, একটু কালার আসছে, এটা কোনো সমস্যা নেই, ক্রিস্পি একটা টেক্সচার বাইরে আসা আসলে দরকার। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। এটা আসলে খুবই সিম্পল একটা ব্যাটার দিয়ে তৈরি করা, কারণ আমরা ভাজা পোড়া সবসময় পছন্দ করি। যাক, আমার এখানে আবারও আজকেও আজান দিয়ে দিচ্ছে। আপনারা শুধু মনে করেন আমি ভণ্ডামি করি। যাক, বিসমিল্লাহির রহমানির রহিম। আর ট্রাই করে বাসায় অবশ্যই অবশ্যই জানাবেন কেমন হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই মজা হয়েছে। যাক, ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন এই সিম্পল রেসিপিটা।